হ্যালো এভরিওয়ান, আজকে আমি রেডি হয়ে গিয়েছি কারণ আজকে আমাদের বাসায় অনেকগুলো গেস্ট আসবে। সো আজকে আমি চিন্তা করলাম যে আপনাদের অনেক দিন ধরে অনেকে বলছিলেন যে আমাদের হাউস ট্যুর বা হোম ট্যুর বা রুম ট্যুর যেটাকে বলে, সো সেই জন্য একটা ছোট্ট ভিডিও করে ফেলেছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমের পাশেই হচ্ছে একটা বারান্দা আছে। আমাদের কিন্তু অনেকগুলো কাজ এখনও বাকি আছে, তারপরেও ভাবলাম যে আমাদের যতটুকু কাজ হয়েছে, যেহেতু এটা নতুন একটা বাসা আমাদের, সো অনেক কাজ বাকি আছে, তারপরেও ভাবলাম যে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যান্ড আমাদের ফার্নিচার অ্যান্ড সব কিছু বেশিরভাগ জিনিসই কিন্তু সৌদি থেকে ইম্পোর্টেড, সৌদি থেকে নিয়ে আসা হয়েছে। তারপরও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। সো আজকে হচ্ছে 29 জুলাই, সো অনেক দিন আগেই ভিডিওটা করা হয়েছে, বুঝতেই পারছেন। বাট ভিডিওটা এডিট করে আপলোড করতে পারছিলাম না, অনেক অনেক বিজি একটা টাইম যাচ্ছে। এখানে গেস্টদের জন্য খেজুর, কিশমিশ এবং বাদাম রাখা হয়েছে। এখানে কিন্তু আমাদের কাঠের ডিজাইন করা হয়েছে, সব কিছুই কিন্তু লোক দিয়ে করানো। এই জায়গায় যত শোপিস দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে আমাদের সৌদি থেকে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশেও কিন্তু পাওয়া যায়, বাট কোথায় পাওয়া যাবে এই টাইপের জিনিসগুলো আমি ঠিক শিওর না। তারপর আমি চলে যাচ্ছি আমার বেডরুমে, যেটা নিয়ে সবার অনেক কোশ্চেন ছিল, অ্যান্ড আমি সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটা করছি। আমার বেডরুমের হচ্ছে আমি থিমটা রেখেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে। আমার ফার্নিচারগুলো হচ্ছে সবগুলো কোত্থেকে কেনা সেটা নিয়ে অনেক কোশ্চেন আমি পেয়েছি। আমার বেডরুমের ফার্নিচার খোঁজার জন্য আমি প্রায় 1 মাস ঘুরেছি, কারণ আমি চাচ্ছিলাম যে রেডিমেড কিছু কেনার জন্য অ্যান্ড একটু ডিফারেন্ট করতে চেয়েছিলাম। সো ফার্স্টে আমি হোয়াইট থিমের পিছনে ঘুরছিলাম, হোয়াইট অনেক খুঁজেছি বাট হোয়াইট পছন্দ হচ্ছিল না। দেন আমি দেখলাম যে হাই ফ্যাশন যে ফার্নিচারটা আছে, হাই ফ্যাশন ফার্নিচার, এটা উত্তরাতে ছিল যেখান থেকে আমি নিয়েছিলাম, বাট এখন মনে হয় উত্তরার ব্রাঞ্চটা নেই। গুলশানে ওদের একটা ব্রাঞ্চ আছে, আমার গুলশানেরটা পছন্দ হয়নি। বলতে গেলে পুরো ঢাকা শহর আমি ঘুরে ফেলেছি শুধুমাত্র ফার্নিচার কেনার জন্য। সো ফাইনালি আমার এই ব্ল্যাকটা এত ভালো লেগেছে, আমি এটা একটু আনকমন লেগেছে সব কিছুর থেকে। সো এই থিমটা হচ্ছে রাখা হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড অ্যাশের মধ্যে। এই পুরো সেটটার মধ্যে বেডটা ইনক্লুড ছিল, আলমারি ছিল, সাথে দুইটা বেড সাইড টেবিল ছিল অ্যান্ড ড্রেসিং টেবিল ছিল। এগুলো নাকি মালয়েশিয়ান থেকে ইম্পোর্টেড, সো ওদের কাছে গেলে আপনারা ডিফারেন্ট কিছু পেতে পারেন আই গেস। তারপর আমি আরেকটা বেডরুমে চলে যাচ্ছি, যেটা হচ্ছে আমার আম্মুদের রুম। এটা হচ্ছে পুরো ফার্নিচারটা, এইখানের যে রুমের পুরো ফার্নিচারটা হচ্ছে আপনাদের সৌদি থেকে ইম্পোর্ট করা হয়েছে। একটা রুমে ব্ল্যাক ফার্নিচার, একটা রুমে হচ্ছে হোয়াইট ফার্নিচার রাখা হয়েছে। যেহেতু আজকে অনেকগুলো গেস্ট আসবে, সেজন্য কিন্তু গেস্টদের জন্য এখানে বসার কিছু জায়গা করা হয়েছে। এটা হচ্ছে মাস্টার বেডরুম। এখানে বেড, আলমারি, ড্রেসিং টেবিল, সাইড টেবিল এগুলো দিয়ে রুমটা, এটার মধ্যে বেশি কিছু আর রাখিনি। সো এখন এটার মধ্যে থেকে বের হলে হচ্ছে একটা করিডোরের মতো জায়গা, যেটার মাঝখান দিয়ে হচ্ছে গিয়ে আপনাদের ডাইনিং রুমটা হয়েছে। ডাইনিং রুমটা একটু সুন্দর করার জন্য আমরা এখানে কেবিনেট করেছি। কেবিনেটটার ডিজাইন সব আমরা দেখিয়ে দিয়েছি আর লোকেরা এসে করে দিয়ে গিয়েছে। এই জায়গাটা একটু সুন্দর করার জন্য আমরা ডাইনিং রুমটা আমরা হোয়াইট থিমে রেখেছি, অ্যান্ড এক একটা রুম এক এক কালার রেখেছি, হয়তো বা আরও চেঞ্জ করা হবে ইন ফিউচার। মাত্র তো বাসাটা জাস্ট এখনও কমপ্লিট হয়নি। এখানে হচ্ছে আমাদের ডাইনিং টেবিলটা হচ্ছে একটা মিনিমাল একটা ডিজাইনের মধ্যে আমরা মার্বেলের ওপর রেখেছি। এটা হচ্ছে আনকাট মার্বেল, যেটার মধ্যে কোনো মানে একটাই মার্বেল পাথর দিয়ে পুরোটা করা হয়েছে। সো এইটা আমরা নিয়েছিলাম হচ্ছে আলিবাবা ডোর থেকে, এটাও উত্তরাতে আছে। ডাইনিং টেবিলের পাশে হচ্ছে গ্লাসের মতো ডিজাইন করে একটা জায়গা করা হয়েছে, যেটার মধ্যে কিনা সব ডিনার সেটগুলো রাখা হয়েছে। আর পাশে হচ্ছে একটা ডোরের ডিজাইন করা হয়েছে। এই ডিজাইনটাও আমরা হচ্ছে গুগল থেকে পিন্টারেস্ট থেকে নামিয়ে লোকদেরকে দেখিয়েছি, অ্যান্ড কাঠের ডিজাইন করা হয়েছে। এটা একটু স্লাইডিং ডোরের মতো, লাইক ইচ্ছা করলে আপনারা হাফ খুলে রাখতে পারবেন, ফুল খুলে রাখতে পারবেন, এই টাইপের একটা ডোর। আমি সবগুলো রুমের ভিডিও করতে পারিনি, যেহেতু গেস্ট অলরেডি চলে এসেছিলো। সো যতটুকু পেরেছি ততটুকু করার ট্রাই করেছি। আপনারা যদি কিছু জানতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কোশ্চেনগুলো করতে পারেন, আমি সবগুলো রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এই সাইডে হচ্ছে কাঠ দিয়ে আবার একটা ডিজাইন করা হয়েছে, যেগুলো কিনা হোয়াইট ডোকো পেন্ট করা হয়েছে। পুরো আউটলুকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমরা কিন্তু অনেকগুলো লাইট ইউজ করেছি। সো লাইট অফ করলে, যখন আমরা লাইট অফ করব তখন ডিফারেন্ট কালারের লাইটও আমরা লাগিয়েছি। সো এই জন্য আমি আপনাদেরকে সেই লুকটা একটু দেখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু ক্যাবিনেটের মধ্যে লাইটিংয়ের একটা ব্যবস্থা করেছি, যেটা কিনা কালার চেঞ্জেবল। সো এটা চেঞ্জ হতে থাকে কালার। সো এই হচ্ছে এই জায়গাটার মধ্যে আমরা মার্বেল ইউজ করেছি আবার ক্যাবিনেটে, আর উপরে হচ্ছে ডিজাইন করা হয়েছে।
এগুলো সবগুলোই কিন্তু ডোকো পেইন্ট করা। তো কিচেনের ভিডিওটা আমি পুরোটা করতে পারিনি। কিচেনে হচ্ছে আমাদের ক্যাবিনেট সিস্টেম করা, বাট এখানে গেস্ট ছিল অ্যান্ড মানুষ ছিল দেখে ওই সেটটা আমি নেইনি। এটা হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমটা হচ্ছে থিমটা হচ্ছে হোয়াইট অ্যান্ড পার্পলের মধ্যে। আর এই রুমের ফুল ফার্নিচার হচ্ছে বাংলাদেশে আসার পরে লোকেদেরকে দিয়ে করানো হয়েছে। আমাদের পরিচিত একটা লোক আছে, উনি হচ্ছে কাঠের ডিজাইন করে, সো ওনাকে দিয়ে পুরোটাই করানো হয়েছে। এই সাইডে হচ্ছে ভ্যানিটি যেটা বানানো হয়েছে ওটাও কিন্তু আমাদের রেডিমেড না, এটা কিন্তু লোক দিয়ে বানানো। পরে হচ্ছে লাইটিং অ্যাড করা হয়েছে অ্যান্ড সব কিছু করা হয়েছে। সো এই হচ্ছে এই রুমটার লুক। ভিডিও করতে করতে গেস্ট চলে আসছিলো, সো এই জন্য তাড়াতাড়ি করে আমরা সবার জন্য শরবতে রেডি করলাম অ্যান্ড দেখলাম যে গেস্ট অলরেডি চলে এসছে, অ্যাজ ইউ ক্যান সি। তারপর আমরা ওদেরকে রিসিভ করার জন্য সামনে গেলাম। যেহেতু অনেকের প্রাইভেসি থাকে, সো সবার ভিডিও করা পসিবল না, যতটুকু করতে পেরেছি করেছি। তারপর সবাই চলে এসেছে অ্যান্ড গল্প করছিল সবাই বসে, অ্যান্ড অনেক অনেক গেস্ট এসেছে। আমরা সবাই আমার রুমে বসে গল্প করছিলাম কাজিনরা। তো এই ছিল ছোট একটা ব্লগের মতো ভিডিও, যেখানে আমি আমাদের রুমগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। পরবর্তী ভিডিওতে আরও ডিটেলস নিয়ে কথা বলবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।